আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সামিউজ্জামান। তো কেমন আছেন আপনারা? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এটা একটা বার্নিং কোয়েশ্চেন আমাদের জন্য। দেখা যায় যে বিশ্বব্যাপী যারা ডিজিজ কন্ডিশনে যারা মারা যায় প্রতি বছর, তার মধ্যে অন্যতম বা প্রথম পজিশনে আছে হার্ট অ্যাটাক বা এমআই। তো হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাক হয় মূলত হার্টের মধ্যে যে রগ বা ধমনী আছে, সেই ধমনীর মধ্যে রক্ত সঞ্চালন যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় এবং সেই ধমনীটা যদি পুরোপুরি ব্লক হয়ে যায়, ধমনী বা শিরা পুরোপুরি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যেতে পারে। তো আমাদের এখন জানতে হবে হার্ট অ্যাটাকের লক্ষণ কী। হার্ট অ্যাটাকের লক্ষণ হচ্ছে বুকের মধ্যেখানে প্রচণ্ড ব্যথা, সেটা বাম পাশে ছড়াতে পারে, ডান পাশে ছড়াতে পারে এবং হাতে, পিঠে, ঘাড়ে এসব জায়গায় ছড়াতে পারে। আর হতে পারে শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট হতে পারে, বুকের ভেতরে প্রচণ্ড ব্যথা যেটা সারবে না, কোনো ওষুধপাতির মাধ্যমে সেটা সারবে না এবং সেই ব্যথাটা পেটের উপরেও অংশেও ছড়িয়ে যেতে পারে। আমাদের এখানে জানতে হবে যে সময় জীবন। তো হার্ট অ্যাটাক হওয়ার 1 ঘন্টা এটা হচ্ছে আমাদের গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমে আমাদের যদি যথাযথ চিকিৎসা দিতে পারি, তো হার্ট অ্যাটাক থেকে যে কমপ্লিকেশন হবে সেখান থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাক থেকে যে মৃত্যু ঝুঁকি সেটা অনেকখানি কমে যেতে পারে। তো আমাদের জানতে হবে যে আমরা এই গোল্ডেন আওয়ারে বা প্রথম যে ঘন্টা, সেটা আমরা কি করব। হার্ট অ্যাটাক হলেই আমরা তাড়াতাড়ি আমরা হসপিটালে নিয়ে যাব রোগীকে। সম্ভব হলে আমরা অ্যাম্বুলেন্স ডাকবো, রোগীর জামা কাপড় ঢিলে ঢালা করে দিব এবং পোর্টেবল যে অক্সিজেন সিলিন্ডার আছে তার মাধ্যমে আমরা অক্সিজেন দিব এবং রোগীর কোনো মুভমেন্ট করা যাবে না বা নাড়াচাড়া করা যাবে না। রোগীকে স্টেবলভাবে শুয়ে রেখে, বাম কাত হয়ে শুয়ে রেখে আমরা রোগীকে অক্সিজেন দিয়ে দ্রুত আমরা হাসপাতালে ট্রান্সফার করে দিব। সেটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে হতে পারে বা অন্য যে কোনো মাধ্যমে আমরা প্রথম 1 ঘন্টার মধ্যে আমরা দ্রুত হাসপাতালে চলে আসবো। হাসপাতালে এসেই আমাদের যে মূল পরীক্ষাটি করা হয় সেটা হচ্ছে ইসিজি। ইসিজি করলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকটা ধরা পড়ে যায়। এছাড়া আমরা কিছু ল্যাব পরীক্ষা করি, যেমন তার মধ্যে আছে ট্রোপোনিন আই। ট্রোপোনিন আই আমাদের কনফার্মেটরি বলা যায়। তো ট্রোপোনিন আইয়ের মাধ্যমে আমরা মোটামুটি শিওর হয়ে যেতে পারি যে রোগীটি হার্ট অ্যাটাক করেছে। তবে আমরা হাসপাতালে আসলেই আমরা লোডিং ডোজ যেটাকে বলি আমরা, সেটা আমরা দিয়ে দিই। তো আমরা লোডিং ডোজ এটা আমাদের জানতে হবে। এটা আমাদের বাসায় সবসময় যারা বয়স্ক রোগী আছে, যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, যাদের পূর্বে হার্ট অ্যাটাক হয়েছে, তাদের ক্ষেত্রে অলওয়েজ আমরা এই ওষুধগুলো সবসময় ক্যারি করব। যার মধ্যে একটা হচ্ছে ইকোস্পিরিন প্লাস, বাজারে অনেক নামে আছে, লোপিরেল প্লাস, ইকোস্পিরিন প্লাস, অ্যানক্লক প্লাস। এই সকল ওষুধ আমরা 4টা একসাথে খাওয়াবো এবং আরেকটা যেটা খাওয়াবো সেটা হচ্ছে অ্যাটোরভাস্টাটিন নামে, ট্রেড নাম বিভিন্ন আছে, যেমন অ্যাটোভা, এটিভি, এই জাতীয় ওষুধ আমরা 4টা একসাথে মুখে খাবে 20 মিলিগ্রাম। তো লোপিরেল প্লাস টোটাল 4টা 75 মিলিগ্রাম করে, 300 মিলিগ্রাম, এবং অ্যাটোরভাস্টাটিন 20 মিলিগ্রাম করে, টোটাল 4টা, 4 দুগুণি 80 মিলিগ্রাম। তো এইটা হচ্ছে আমাদের প্রাইমারি চিকিৎসা। তো এরপরে আমরা ইসিজি করে, ট্রোপোনিন আই করে যখন কনফার্ম হয়ে যাব, তখন আরও কিছু রুটিন পরীক্ষা করব। আর 1 ঘন্টার মধ্যে যেহেতু আমরা হসপিটালে চলে আসছি, তো সেক্ষেত্রে আমাদের প্রাইমারি পিসিআই বা হচ্ছে রিপারফিউশন যে থেরাপিটা আছে সেটা আমরা দিতে পারবো। তো সেক্ষেত্রে দিলে পরে আমাদের হার্ট অ্যাটাক থেকে যে পরবর্তী জটিলতা সেটা অনেকাংশে, প্রায় 90-95% ক্ষেত্রে আমরা এটা হচ্ছে ঝুঁকিটা হচ্ছে আমাদের লাঘব করতে পারবো। তো কারা বেশি ঝুঁকিতে থাকে হার্ট অ্যাটাকে? যারা ধূমপান করে, যাদের কায়িক পরিশ্রম কম, যাদের শরীরে অতিরিক্ত মেদ আছে, চর্বি আছে, যাদের পারিবারিক ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বেশি। তো আমরা হার্ট অ্যাটাক প্রতিরোধে আমরা কি করতে পারি? হার্ট অ্যাটাক প্রতিরোধে আমাদের 4টা-5টা জিনিস সবসময় মেনে চলতে হবে। যেমন নিয়মিত হাঁটাচলা করা, কায়িক পরিশ্রম করা, সম্ভব হলে জিমে যাওয়া, রেগুলার ধূমপান আমার পরিহার করতে হবে। আমাদের ফুড চয়েসের মধ্যে শাকসবজি পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। অতিরিক্ত লাল মাংস খাওয়া আমাদের পরিহার করতে হবে। তো এইসব জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তো আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যাবে। তো ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাকের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তো আমাদের এটা একটা অ্যালার্মিং সিমটমস বা অ্যালার্মিং একটা বিষয়। আমরা এটা সবসময় আমরা আগে জানতাম যে
হার্ট অ্যাটাক শুধুমাত্র বয়স্কদের রোগ, এটা এখন নাই আর। হার্ট অ্যাটাক যে কোনো বয়সেই হতে পারে। তো আমরা এটা সবসময় এটা গুরুতর এবং আমরা এটা গুরুত্বের সাথে দেখব। তো সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের সাথে ছিলাম ডাক্তার সামিউজ্জামান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।